একঘেয়ে পানির খেতে খেতে বোর হয়ে গেছো, নতুন কিছু ট্রাই করতে চাইছো? তো আজকের ভিডিওটা তোমাদের জন্য। বাই দ্য ওয়ে, আমি সিনথিয়া আর তোমরা দেখছো আমার স্বাদঘর। কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজ, রসুন, অল্প আদা ভেজে নিয়ে তাতে কিছুটা টমেটো দিয়ে এর মধ্যে দেব কাজু, সাদা তিল, গোলমরিচ, এগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে ঠান্ডা করে নেব। এরপর একটা ব্লেন্ডার জারে ওই মশলাটা দেব আর তার মধ্যে দেব এক মুঠো পুদিনা পাতা, এক মুঠো ধনে পাতা আর কিছুটা কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমরা সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। এইবার এই পেস্টের মধ্যে 2 টেবিল চামচ টক দই দেব। টক দইটা দিয়েও আমরা একটা সুন্দর খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এরপর দেখো কড়াইতে সাদা তেল নিয়ে কিউব করে কেটে রাখা পনিরগুলো আমি অল্প অল্প করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এই তেলের মধ্যেই আমি ওই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব। খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কিছুটা কষে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। আবার এই মশলাটাকে আবার সুন্দর করে কিন্তু কষাতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো চিনি। একটা জিনিস মনে রাখতে হবে, পনিরের এই রেসিপিগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টির দিকেই বেশি ভালো লাগে, তাই চিনিটা একটুখানি বুঝে দেবে। এরপর মশলাটা দেখবে একদম সুন্দরভাবে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, একদম একদম কম হয়ে এসছে। এইরকম পর্যায়ে আসলে এর মধ্যে কিন্তু আমি দুধ দিয়ে দিয়েছি, ওই 250 ml মতো দুধ দিয়েছি। দুধ দিয়ে কিন্তু আমি সুন্দর করে ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে ওই ব্লেন্ডার জারের মধ্যেই কিছুটা মশলা আছে, ওর মধ্যে জল দিয়ে ওই মশলার জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আর কিন্তু কোনো জল দেওয়ার দরকার নেই। ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে কিন্তু ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নেব, যতটা গ্রেভির প্রয়োজন আছে সেই বুঝে। এরপর কিন্তু ওঠাবার আগে আমরা দিয়ে দেবো এর মধ্যে কাসুরি মেথি, গরম মশলা আর ফ্রেশ ক্রিম। ব্যাস, আমাদের খুব সহজেই আফগানি পনির রেডি। একদম ওঠাবার আগে কিন্তু আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু বাটারও দিতে পারো। ব্যাস, রুটি, লুচি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু এই ডিশটা সার্ভ করতে পারবে। আর গরম গরম সার্ভ করলে খুব ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। চলো, টাটা।